বিরতির পর স্বাগত। সন্ধ্যা ঘনিয়ে আসতেই রাজধানী আগরতলায় যান দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। গতকালও একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে রাজধানী আগরতলার জ্যাকসন গেট এলাকায়। জানা যায় একটি বুলেরো গাড়ির সাথে ইকো গাড়ির সংঘর্ষ হয়, তবে হতাহতের কোনো খবর নেই। ইকো গাড়িটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় বুলেরো গাড়ি। ঘটনাস্থলে উপস্থিত হয় পূর্ব থানার পুলিশ। ইতিমধ্যে রিপোর্ট হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। জানা যায় যে বুলেরো গাড়িটি সজোরে ধাক্কা মারে ইকো গাড়িটিকে এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। কি বলছে সংশ্লিষ্টরা এই ঘটনাকে কেন্দ্র করে, শোনাচ্ছি। গাড়ি এত স্পিডে চলে, প্রশাসন কি করতেছে বুঝতেছি না। আমরা তো একটা ক্যামেরা আছে, আমরা দেখি আমরা কি, যেহেতু সিগন্যাল নাই, সিগন্যালটা বদ্ধ, তো গাড়ি তো সবাই লিমিটেশন স্পিডে চলা দরকার। তো কি স্পিডে গাড়িটা আইছে, তো প্রশাসন কোন জায়গা পুলিশ দ্বারা রয়েছে, কিভাবে গাড়িটা এরকম ভাবে ছাড়লো, গাড়িটা কি করে আইছে, প্রশাসনের চিন্তা করো। কালকে 5 মিনিট আমরা মারা যেতে পারতাম। আজকে যদি আমাদের গাড়িটা স্পিডে থাকতো তাহলে আমরা কইতাম না আমরা গাড়ি স্পিডে আছি। আমরা দাঁড়িয়ে আছি, প্রশাসন কি করতেছে, ক্যামেরা আছে, চেক করো, অসুবিধা নেই, আমরা কোনো অসুবিধা নেই। আমার নতুন গাড়ি, আমার 4 মাসের গাড়ি। সবচেয়ে প্রবলেম আমার 4 মাস হচ্ছে আমি গাড়িটা নিচ্ছি। গাড়িটা এত জ্যাকসন গেটে একটা অ্যাক্সিডেন্ট আগে দেখছি, একটা ইকো গাড়ি, এটা একদম রাস্তার মধ্যে উল্টে রয়েছে। তারপরে দুজন আসছিল ইকো গাড়িতে, ড্রাইভার এবং ড্রাইভারের একজন বন্ধু। তো তারা দেখলাম তারা হাতে পায়ে একটু ব্যথা পাইছে, সিরিয়াস না ব্যথাটা। তারপরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো জানতে পারলাম একটা নাকি এই বোলেরো TR01K 3299 একটা গাড়ি ধাক্কা মারছে, ধাক্কা মারে পালাই গেছে গাড়িটা। তারপর বাড়িতে আমরা ইনভেস্টিগেশন করতেছি, কি হয় না আবার পাইতে তো পারিনি। কালকে আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য এবং ইকো গাড়িতে থাকা গাড়ির চালক এবং সহচালকের বক্তব্য। চোখে মুখে রীতিমতো আতঙ্ক, অল্পেতে রক্ষা পেল তারা। এখন দেখার বিষয় সেই ঘাতক গাড়ির চালককে পুলিশ পাকড়াও করতে সক্ষম হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।